কৃত্রিমভাবে বাজার দর বৃদ্ধি করা হচ্ছে বলে শনিবারই অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী। বলেন এই বৃদ্ধির কোনো প্রয়োজনই ছিল না। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করেছেন সংযত থাকার জন্য। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতেই শনিবারই তিনি নিজেই ল্যান্সডাউন ও কোলে মার্কেট পরিদর্শনে যান। তবে মুখ্যমন্ত্রীর বাজার পরিদর্শন বা মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষের কোনো ছাপ পড়েনি বাজারে। রবিবারও বাজারে সবজির দাম আকাশছোঁয়া। সবজির গড় দাম 30 থেকে 40 টাকা। এদিনে বাজারে আলু বিক্রি হয়েছে কিলো প্রতি 15 থেকে 18 টাকা দামে, পেঁয়াজ 14 থেকে 20 টাকা, বেগুন 70 টাকা, পটল 25 থেকে 30 টাকা, ঝিঙে 35 টাকা, লাউ 25 টাকা, ঢেঁড়স 30 টাকা, বিন 120 টাকা, লঙ্কা 150 টাকা, টমেটো 35 টাকা। পেঁপে বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকায়। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া বাজার দরে মাথায় হাত বাঙালির। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। অপরদিকে এতদিন রাজ্য প্রশাসন এ বিষয়ে মাথা না ঘামানোয় সমালোচনাও করেছেন ক্রেতাদের একাংশ। মুখ্যমন্ত্রী আমাদের খুবই সংবেদনশীল, উনি সাধারণ মানুষের কথা ভাবেন, বোঝেন। বাজার, সবজি বাজার তো সবজি বাজার, মাছের বাজার, সব জায়গায় মিডলম্যানদেরই দাপট। আড়তদারেরা ফোরেরা যে দাম বাড়াচ্ছে, গভর্নমেন্টের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আজকে নয়, মানে 34 বছর বামফ্রন্টের আমলেও ছিল, এবং আজকে 18 টাকা কেজি আলু, 150 টাকা কেজি লঙ্কা। আপনি মানুষ খাবে কোথায়? মুখ্যমন্ত্রী ঘুরছেন কিনা তো আমি জানি না, কাগজে ছবি দেখেছি, আমি সত্যিটা জানি না ঘুরছেন কিনা। তবে উনি যদি ঠিক মতো ব্যবস্থা করেন নিশ্চয়ই কমবে। নিয়ন্ত্রণ থাকা উচিত। এখন হয়তো দেখা যাবে যে যিনি সবজি তৈরি করছেন, অর্থাৎ সবজি ফলাচ্ছেন, তিনি যা পাচ্ছেন আর বাজারে এসে যারা আমরা যখন কিনছি, এর মধ্যে অনেক ফারাক। তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, যে দরে পাইকারি বাজার থেকে তাদের সবজি কিনতে হচ্ছে তার উপর ভিত্তি করেই ঠিক করতে হচ্ছে সবজির খুচরো দাম। ফলে বিষয়টা সবসময় তাদের নাগালের মধ্যে থাকছে না। আলুদারও যে দাম বাড়াচ্ছে তাও না, কিন্তু কিছু কিছু জায়গাতে এমন হয়ে যায়, হয়তো বাজারে কিছু মালও কমে গেল, শর্ট যখন হয়ে যায় তখন একটা বাজার একটা রমরমিয়ে করে উঠে যায়। হ্যাঁ, তখন ওই 200 মাল 300 বলছে, 300 মাল 400 বলছে, তখন ওটা বিক্রি হয়ে যায়। আবার যখন মাল পড়ে যায় তখন আবার বাজার নেমে আসে। সোমবারই সবজির দরদামের তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। তালিকায় থাকছে ব্যবসায়ীরা কোন সবজি কত দামে কিনছেন এবং বিক্রি করছেন তার বিবরণ। কিন্তু মূল্যবৃদ্ধির কারণ যাই হোক, রোজকার পাতে আলু ভাতে ভাত জোগাড় করতে হিমশিম দশা বাঙালির। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।